আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কুয়েটে আসা অ্যাডমিশন টেস্টের প্রশ্নের সলিউশন। এটা হচ্ছে ম্যাথ পার্ট। প্রথম কোশ্চেনে আমাদের বলছে যে y = x * 3 - x² + c এটার লঘিষ্ঠ মান 3 হলে c এর মান কত হবে? এরপরে বলছে যে x এর যে মানের জন্য y লঘিষ্ঠ হয় তার মানও বের করো। তো আমরা আগে c এর মান বের করি দেখো। লঘিষ্ঠ মান নির্ণয় করার জন্য আমরা জানি প্রথমেই y1 এটা 0 হবে, তাই না? y1 যদি আমরা বের করি তাহলে কি হবে? x * 0 - 2x প্লাস 3 - x² * 1 এটা ইকুয়াল কি 0। এখান থেকে আসবে হচ্ছে -2x² প্লাস 3 - x² = 0, -3x² -3 এখান থেকে x আসবে প্লাস -1। তাহলে x এর এই দুই মানের জন্য আমরা লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান পাবো। আমরা জানি না কোনটার জন্য লঘিষ্ঠ মান কোনটার জন্য গরিষ্ঠ মান, তার জন্য আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে আমরা y1 এর মান পাইছি -3x² প্লাস 3, তাহলে y2 হবে -6x। তো এখানে যদি আমরা x = 1 বসাই তাহলে y2 আসবে -6। তার মানে 1 এর জন্য আমরা কি পাবো? 1 এর জন্য আমরা পাবো গরিষ্ঠ মান, মানে গুরু মান যেটা। আমাদের গুরু মান দরকার নেই, এখানে আমাদের লঘু মান নিয়ে বলছে, তো আমরা এটা নিয়ে কাজ করব না। তো x = যদি -1 হয় তাহলে আমরা y2 পাবো +6, যা কি 0 থেকে বড়। তাহলে এই মানের জন্য আমরা কি পাবো? লঘু মান বা লঘিষ্ঠ মান, একই কথা। তাহলে আমরা মূল ইকুয়েশনে যদি x = -1 বসাই তাহলে কি পাবো? এখানে আমাদের y দেওয়া ছিল, y = দেওয়া ছিল যদি x * 3 - x² + c প্লাস c। তো এখানে আমরা 1 বসাই, তো আমাদের লঘু মানের কথা বলা ছিল, দেয়া আছে 3, তাহলে 3 = 1 * 3 - 1² প্লাস c প্লাস c, 3 = 2 প্লাস c। ও এখানে -1 হবে +1 না, x = -1 হলে এখান থেকে স্কয়ার করে দিলে +1 হয়ে যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে -2। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো c = 5। তাহলে c এর মান 5 এবং x এর কোন মানের জন্য এটা পেলাম? x যখন হবে -1। তার মানে এই দুইটাই হলো আনসার। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? c এর মান হচ্ছে 5, কোন x এর কোন মানের জন্য আমরা এটা পেলাম? -1 এর জন্য। এই দুইটাই হলো আনসার। আমরা আনসার কি লিখবো? যদি আনসার লিখি c = 5 এবং x = কত? -1, এটাই হলো আমাদের আনসার। এরপরের কোশ্চেনে আসো। একটি উপবৃত্তের আমাদের এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0 ± 3, তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কি আকারে দেওয়া আছে? x = এইভাবে দেওয়া না, 0, ± b। তো এটা হলে কি হয় সাধারণত? a < b, সেটার জন্য এরকম করে লেখা থাকে। তার মানে আমরা কি লিখতে পারবো এখানে? ± be = ±3 বা be = 3। এবং আমাদের বলা আছে যে
নিয়ামক রেখার সমীকরণ। তো এইরকম হলে নিয়ামক রেখার সমীকরণ আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি y equal প্লাস মাইনাস বি বাই ই, এটা। তো এখানে আমাদের প্লাস মাইনাস বি বাই ইকুয়েশন দেওয়া আছে কি 3y ইকুয়াল প্লাস মাইনাস 25 বা y ইকুয়াল প্লাস মাইনাস 25/3। তো এখানে আমরা কি লিখতে পারবো? এটা আর এটা কি সমান না? তো আমরা বলতে পারি যে b বাই ই ইকুয়াল 25/3। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, এটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2। তাহলে 1 এবং 2 যদি আমরা গুণ করে দেই তাহলে হবে be ইন্টু b বাই ই ইকুয়াল 3 ইন্টু 25/3। 3 3 কাটা, ই কাটা, তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল পেলাম 25। এবং আমাদের যে কোনো একটা রিলেশন থেকে এখন আমরা এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এখানে দেওয়া ছিল যে বি ইকুয়াল 3 বা স্কোয়ার করে দিলে বি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার, কে যদি আমরা ভেঙে দিই তাহলে আসবে বি স্কোয়ার ইন্টু রুট আর স্কোয়ার তো চলে যাবে, 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, রুট আর স্কোয়ার চলে যাবে, ইকুয়াল 3 স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 9। এখান থেকে বি এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে এখানে চলে আসবে এ স্কোয়ার ইকুয়াল 16। তাহলে আনসার কি হবে? আমরা এর ভ্যালু পেলাম এখান থেকে, বি এর ভ্যালু পেলাম এবং এখানে এর ভ্যালু পাইছি। তো এখানে যেহেতু আমাদের কি আসছে এ ইজ লেস দেন বি, তাহলে ইকুয়েশনটা কি হবে? জেনারেল ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই, ওটা তো উপবৃত্ত তাহলে তো সমস্যা নেই, বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। মান বসালে চলে আসবে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল 1। এটাই হলো আমাদের আনসার। এই যে চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমরা। তো 3 নম্বরে দেখো আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষ দেওয়া আছে, পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ চাইছে। তাহলে আমরা উপকেন্দ্র যদি দাগাই, উপকেন্দ্র এখানে তাই উপকেন্দ্র দেওয়া আছে -1,1 এবং শীর্ষ দেওয়া আছে 2,-3 এবং দ্বিঘাক্ষের ইকুয়েশন আমাদের থেকে চাইছে, এটাই হচ্ছে দ্বিঘাক্ষ। এটা এম যদি দিই তাহলে আমরা কি জানি? এম ইকুয়াল এস না? তার মানে কি এটা আসলে মধ্যবিন্দু। তাহলে দুইটা আমরা এম এর স্থানাঙ্ক ধরলাম আলফা কমা বিটা। তাহলে আগে এম এর স্থানাঙ্ক বের করব, তারপরে দ্বিঘাক্ষের ইকুয়েশন আমরা বের করতে পারবো এখানকার ঢাল থেকে। এটা কি লম্ব রেখা না? লম্ব রেখা। তাহলে আমরা আলফা বিটার মান আগে বের করি। তাহলে কি হবে? এখানে শর্ত অনুযায়ী আলফা মাইনাস 1/2 ইকুয়াল 2। তাহলে এখান থেকে আসবে আলফা ইকুয়াল 5 এবং বিটা প্লাস 1/2 ইকুয়াল -3। তাহলে এখান থেকে আমরা বিটা পাবো -7। তাহলে এম এর স্থানাঙ্ক আমরা কি পেলাম? 5, -7। তাহলে এই বিন্দুগামী রেখা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে যদি আমরা এটা ঢাল কোনোভাবে বের করতে পারি তাহলে তো আমরা ইকুয়েশন বের করতে পারবো। তো ঢাল কি হবে? যেহেতু এখানে দ্বিঘাত কত হচ্ছে লম্ব এটার উপর, তার মানে আমরা যদি এমএস রেখার ঢাল বের করতে পারি তাহলে আমরা দ্বিঘাতের ঢাল পাবো না উল্টা দিয়ে। তাহলে আমরা লিখতে পারবো এস এর ঢাল এম প্রাইম ইকুয়াল লিখতে পারবো y2 মাইনাস y1
x2 মাইনাস x1, তাহলে মান বসালে কি হবে 1 মাইনাস আছে প্লাস 3 ডিভাইড বাই -1 -2, তার মানে হচ্ছে 4 বাই -3। তাহলে দ্বিঘাকের ঢাল কি হবে, উল্টে যাবে না, 3/4। তাহলে এখন দেখো আমরা এখানে বিন্দু পাইছি এবং ঢালও পাইছি, তাহলে ইকুয়েশন বের হবে না। তাহলে আমরা ইকুয়েশন কিভাবে বের করি, ঢাল আর বিন্দু দেওয়া থাকলে ইকুয়েশন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে কি হবে y মাইনাস x প্লাস y প্লাস 7 ইকুয়াল 3/4 ইন্টু x মাইনাস 5। তো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আনসার মিলে যাবে। 4y মাইনাস 28 ইকুয়াল 3x মাইনাস 15। তাহলে এখানে আমরা লিখতে পারবো 3x মাইনাস প্লাস 28, 3x মাইনাস 4y মাইনাস 43 ইকুয়াল 0। এটাই হলো আমাদের আনসার, দ্বিঘাকের সমীকরণ। এভাবে করছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপর আসো 4 নম্বরে। 4 নম্বরে আমাদের এটা অনেক ইজি কোশ্চেন। এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ, এটা সমবাহু। এবি, বিসি ও সি বাহু সমান্তরাল যথাক্রমে 3 নিউটন, 2 নিউটন এবং 5 নিউটন মানে তিনটি সমবিন্দু বল ক্রিয়াশীল। এবি বরাবর 3 নিউটন, বিসি বরাবর 2 নিউটন এবং সি এ বরাবর 5 নিউটন। তাহলে এটাকে আমরা সরল করে যদি দাগাই তাহলে সমবিন্দু বল হলে আমরা লিখতে পারি, এবার যদি আমরা বিসি ড্র করি 2 নিউটন, সি নাম দিলাম না, নাম ঝামেলা হবে। এরপরে এটাকে আমরা 5 নিউটন, এই 5 নিউটন হবে না, এটা আশা করি তোমরা এটা জানো। এরপরে 3 নিউটন হবে এটা। যেহেতু সমবাহু ত্রিভুজ, এখানে প্রত্যেকটা কোণের মান ছিল 60 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত আসবে 120 ডিগ্রি না, তাহলে এই সবগুলো কোণের মান হবে 120 ডিগ্রি করে। সমবিন্দু বল যদি ক্রিয়াশীল থাকে আমরা সবগুলো থেকে একই মানের জিনিস বাদ দিতে পারি। এখান থেকে আমরা যদি -2 নিউটন করি, এখান থেকেও আমরা -2 নিউটন করে দিলাম, এখান থেকেও -2 নিউটন করে দিলাম, তাহলে এটা নতুন রূপ কি আসবে, নতুন রূপ আসবে এরকম। এই বরাবর কোনো বল থাকবে না, এই বরাবর 0 হয়ে যাবে। তাহলে একটা বল হচ্ছে এই বরাবর থাকবে 1 নিউটন এবং এই বরাবর থাকবে 3 নিউটন। মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। এখন কি রেজাল্টেন্ট বের করা যাবে না, এখন রেজাল্টেন্ট ইজিলি বের করা যাবে। তাহলে এখান থেকে আর আসবে √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান তো -8, তার মানে এখান থেকে ক্যালকুলেট করে আসবে 10 - 3 ইকুয়াল √7। এটাই হলো আনসার, √7 নিউটন। 5 নাম্বার দেখো, এখানে আমাদের বলছে যে একটা পবিত্র কেন্দ্র এত হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তো আমরা এটার আগে কেন্দ্র বের করি, 3x স্কয়ার প্লাস x প্লাস 2y স্কয়ার মাইনাস by ইকুয়াল 2। তাহলে কেন্দ্র বের করার জন্য আমাদেরকে এটাকে একটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ফেলাতে হবে, এটাকে কি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ফেলাতে হবে। তাহলে এখানে 3 আগে কমন নিতে হবে, কি হবে x স্কয়ার প্লাস a বাই 3 x প্লাস 2 কমন নিলে হবে y স্কয়ার মাইনাস b বাই 2 y ইকুয়াল টু। তো ফর্মুলা মিলানোর জন্য আমাদের কি লিখতে হবে 3 ইন্টু x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু a বাই 6 প্লাস a স্কয়ার বাই 6 স্কয়ার। এখানে কি বাদ দিতে হবে না, -3 ইন্টু স্কয়ার বাই 6 স্কয়ার বাদ দিলাম,
প্লাস 2 ইন্টু y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু b বাই 4 প্লাস b স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু b স্কোয়ার বাই 4 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা লিখতে পারবো 3 ইন্টু প্লাস a বাই 6 হোল স্কোয়ার plus 2 into y minus b by 4 whole square equal 2 plus 3 into a square by 6 plus 2 into b square by 4। তো এই পাশে যা থাকে থাক, আমাদের দেখো তো আমরা সেন্টার কিভাবে বের করি, এটা ইকুয়াল 0 এবং এটা ইকুয়াল 0 ধরে সেন্টার বের করি না, তাহলে এখানে কি লিখতে পাবো x plus a by 6 equal 0, x equal কি minus a by 6 এবং y minus b by 4 এটা ইকুয়াল 0 বা y ইকুয়াল b by 4। তো এটা আমাদের এটার স্থানাঙ্ক বলেই দেওয়া আছে যে উপকেন্দ্রের মান -1, 1, তার মানে আমরা কি লিখতে পারি, যেটা হচ্ছে -1 ইকুয়াল দেওয়া আছে -a/6 বা a ইকুয়াল আসবে 6, আর এখানে y এখানে b/4 দেওয়া আছে হচ্ছে 1, তাহলে b/4 ইকুয়াল 1 বা b ইকুয়াল 4। তাহলে a এবং b এর মান কত, অতএব a ইকুয়াল 6, b ইকুয়াল 4, এটাই হলো আমাদের আনসার। 6 নম্বরে একটা ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার প্লাস x প্লাস b ইকুয়াল 0 এবং 2x স্কয়ার প্লাস x প্লাস 16 ইকুয়াল 0 সমীকরণ দ্বারা একটি মূল সমান, এবং এই সমীকরণের অপর একটি মূল 2 হলে a ও b এর মান নির্ণয় করো। তো 2 যেহেতু একটা মূল, সেটা দিয়ে কি এই ইকুয়েশন সিদ্ধ করা যাবে, তাহলে 2x স্কয়ার প্লাস x প্লাস 16 ইকুয়াল 0, এটার মূল যদি 2 হয় তাহলে আমরা লিখতে পারি কি x 2 বসাতে পারবো, 2 into 2 স্কয়ার প্লাস a into 2 প্লাস 16 ইকুয়াল 0, এখান থেকে আসবে আমাদের 8 প্লাস 2a প্লাস 16 ইকুয়াল 0 বা 2a ইকুয়াল -24, এখান থেকে a আসবে -12, একটা মান আমরা পাইছি। তার মানে এই ইকুয়েশনটা আসলে দেখতে কিরকম, 2x স্কয়ার -12x প্লাস 16 ইকুয়াল 0। তাহলে এই ইকুয়েশন সলভ করে আমরা x এর দুইটা ভ্যালু পাবো না, সলভ যদি করি x ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করা যাবে চাইলে, তারপর হাত দিয়ে দেখাচ্ছি ক্যালকুলেটর দিয়েও সলভ করা যাবে এটা। তাহলে এটা আমরা x স্কয়ার -6x প্লাস 8 ইকুয়াল 0, তাহলে x স্কয়ার -4x -2x প্লাস 8 ইকুয়াল 0, x কমন হবে x -4 -2 x -4, মিডল টার্ম আশা করি তোমরা জানো, এটা বোঝানোর কিছু নাই। তো দেখো x এর ভ্যালু আসবে x ইকুয়াল 4 এবং x ইকুয়াল 2। তো এখানে একটা মূল দেওয়া আছে 2, আর এই 4 মূলটা তার মানে কি বলছে যে একটা সাধারণ মূল, তাহলে 4 মূল দিয়ে কি প্রথম ইকুয়েশন সিদ্ধ হবে না, 4টা হচ্ছে কমন মূল দুইটার, তাহলে এখানে কি লিখতে পারবো আমরা x স্কয়ার, এর মান তো আমরা বের করছি -12x প্লাস b ইকুয়াল 0। তো এটা কি এই মান দিয়ে এটা সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করে দিলে হবে 4 স্কয়ার -12 into 4 প্লাস b ইকুয়াল 0 বা 16 -48 প্লাস b ইকুয়াল 0, এখানে ক্যালকুলেট করলে আসবে b ইকুয়াল 32 আসবে। তাহলে এই দুটোই আমাদের আনসার, a ইকুয়াল -12 এবং b ইকুয়াল 32। আশা করি বোঝা গেছে। 7 নাম্বার একটা অনেক ডিফারেন্সিয়েশনের কোশ্চেন দেখো।
আমাদের হচ্ছে থিটা বাই 2 এর মাধ্যমে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার বের করতে বলছে। তো আমরা ডি ওয়াই বাই ডিএক্স আগে বের করি, তারপরে আমরা ওটা বের করবো আরেকবার ডিফারেন্সিয়েশন করে। তাহলে আমরা দেওয়া আছে এক্স ইকুয়াল এ থিটা প্লাস এ সাইন থিটা। তারপর ডিএক্স বাই ডিথিটা যদি আমরা লিখি তাহলে কি হবে, এ প্লাস এ কস থিটা। এরপর এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল এ মাইনাস এ কস থিটা। তাহলে এটা ডিওয়াই বাই ডিথিটা যদি আমরা বের করি তাহলে এটা আসবে 0 প্লাস এ সাইন থিটা। তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, দুটাকে যদি ভাগ করে দেই তাহলে কি হবে, ডিওয়াই বাই ডি থিটা ডিভাইড বাই ডিএক্স বাই ডি থিটা আসলে চলে যাবে। এই পাশে কি আসবে, এ সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস এ কস থিটা। তাহলে এরপর আমরা লিখতে পারবো এই পাশে আসবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এ সাইন থিটা, নিচে যদি আমরা এ কমন নিই তাহলে 1 প্লাস কস থিটা এ এ চলে গেল। এখন তো ফর্মুলা ফেলাই সাইন 2 এ এর, তাহলে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইড বাই 2। এটা তো ফর্মুলা জানি 1 প্লাস কস 2 এ ইকুয়াল কি, ফর্মুলাটা আমি লিখে দিই, সাইন 2 এ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস এ, এবং 1 প্লাস কস 2 এ এটা ইকুয়াল টু কস স্কয়ার এ। 2 এ থাকলে এ হয়, তার মানে এ থাকলে হবে এ বাই 2, থিটা আছে তার মানে এই জন্য আমাদের থিটা বাই 2 হচ্ছে। তাহলে এখানে লিখতে পারবো 2 কস স্কয়ার থিটা বাই 2। তাহলে কাটাকাটি করলে আসবে এখানে আসলে এই কস আর একটা কস চলে যাবে, তাহলে আসবে ট্যান থিটা বাই 2। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ট্যান থিটা বাই 2। তাহলে আমাদের বের করতে বলছে কিন্তু ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার। তার মানে আরেকবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, এটা কি আসবে ডি ডিএক্স অফ ট্যান থিটা বাই 2। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে sec স্কয়ার থিটা বাই 2, কিন্তু এটা তো আসলে এক্স না, তাহলে এটাকে থিটা বাই 2 কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে হাফ। তো থিটাও তো আসলে এক্স না, তাহলে কি আসবে এখানে ডি থিটা বাই ডিএক্স। তাহলে এখানে আসলো হাফ sec স্কয়ার থিটা বাই 2 ইনটু ডি থিটা বাই ডিএক্স। তো ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালু কিন্তু আমরা প্রথমেই বের করছি, এই যে ইকুয়েশন 1 ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা। তাহলে এখান থেকে আমরা কি ডি থিটা বাই ডিএক্স উল্টা করে লিখতে পারবো না, 1 বাই এ প্লাস এ কস থিটা sec স্কয়ার থিটা বাই 2 1 বাই এ প্লাস এ কস থিটা। এটা কি ইকুয়েশন 1 হতে, তাহলে এখানে হাফ sec স্কয়ার থিটা বাই 2, এখানে আমরা এ কমন নিতে পারি না, এ কমন নিলে হবে 1 প্লাস কস থিটা। এখানে ওই সেম ফর্মুলা পড়বে, এই যে এটা 1 প্লাস কস 2 ইকুয়াল টু কস স্কয়ার এ। 2 এ থাকলে এ হয়, তার মানে থিটা আছে, হবে কি থিটা বাই 2। তাহলে ফর্মুলা বসালে এখানে লিখতে পারবো আমরা, একে সামনে নিয়ে যাই 1 বাই 2 এ sec স্কয়ার থিটা বাই 2 ইনটু 1 বাই 2 কস স্কয়ার থিটা বাই 2। তাহলে সাজিয়ে লিখলে হবে 1 বাই 4 এ ইনটু, এটাকে উপরে গেলে কি হবে sec স্কয়ার থিটা বাই 2, তার মানে sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এটা কি ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার। এটাই হলো আমাদের আনসার। তাহলে একবার তোমরা দেখে নাও পুরো ম্যাথ, যেটা এরপর আমরা 8 নাম্বার দেখবো। 8 নম্বরে বলছে যে একটি বাস স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে সোজা সড়কে চলতে শুরু করে। আমরা চিত্র দেখাই, এটা হচ্ছে বাস। কি ছিল এখানে, ইউ ইকুয়াল 0, এ ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, সোজা সড়কে এই দিকে যাচ্ছে।
এরপর বলছে যে অন্যদিকে 40 মিটার পেছন থেকে 24 মিটার পার সেকেন্ড বেগে একজন সাইকেল আরোহী উক্ত সড়কে বাসের দিকে চলতে শুরু করে। তো এখানে ধরো সাইকেল, এটা কত দূরত্ব পেছন থেকে? 40 মিটার, আর ভি দেওয়া আছে 24 মিটার পার সেকেন্ড। ভালো কথা। এরপরে চলার পরে বাস ও সাইকেল আরোহী কতবার মিলিত হবে এবং একাধিকবার মিলিত হলে তাদের সময়ের পার্থক্য কত? তাহলে আমরা ধরলাম এই পয়েন্টে এসে দুইটা মিলিত হবে, বাস এবং সাইকেল এক্স দূরত্ব অতিক্রম করার পর, এবং সময় হচ্ছে টি সময় পর। তাহলে আমরা বাসের জন্য ইকুয়েশন কি লিখতে পারবো? বাসের জন্য ইকুয়েশন হবে x = ut plus half at স্কয়ার। u তো 0, তার মানে এখানে হবে হাফ ইন্টু 4 ইন্টু, এই যেহেতু 4 ইন্টু টি স্কয়ার মানে 2 টি স্কয়ার। এবং সাইকেলের জন্য কি হবে? s = vt। তো এখানে s কি 40 প্লাস x না? 40 প্লাস x = 24 ইন্টু টি। তো x এর ভ্যালু আমরা বসাই এখানে। x এর ভ্যালু কত পাইছি এখানে? ইকুয়েশন 1 থেকে 2t স্কয়ার, 40 প্লাস 2t স্কয়ার মাইনাস 24t = 0। তো এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 2t স্কয়ার মাইনাস 24t প্লাস 40 = 0, 2 দিয়ে ভাগ করে দিলে হবে। এটা ক্যালকুলেটরে সলভ করলে আনসার চলে আসবে। তো t স্কয়ার মাইনাস 12t প্লাস 20 = 0, বা t স্কয়ার মাইনাস 10t মাইনাস 2t প্লাস 20 = 0 হবে। t কমন নিলে t মাইনাস 10 মাইনাস 2 t মাইনাস 10 = 0। তাহলে t এর ভ্যালু আসলে আসবে t = 2 সেকেন্ড একটা, আর একটা t = 10 সেকেন্ড। তার মানে আমরা ডেল টি কত হবে বলো? ডেল টি = আসবে 8, 10 মাইনাস 2 = 8 সেকেন্ড। কতবার মিলিত হবে? যেহেতু টির ভ্যালু দুইটা আছে, দুইটাই গ্রহণযোগ্য, দুইবার মিলিত হবে, 2 টাইমস, দুইবার মিলিত হবে। তাহলে এটার আনসার কি হলো? এই যে দুইবার মিলিত হবে, আর টি এর ব্যবধান ডেল টি হচ্ছে আমাদের 8 সেকেন্ড। এটাই আনসার। তো এটা আসলে কেন হবে? বাসে যেহেতু ত্বরণ বাড়তেছে, এটা কিন্তু ভি কনস্ট্যান্ট। তো একবার মিলিত হওয়ার পর তো সাইকেল আগে চলে যাবে, আগে সাইকেল চলে গেল ধরো, বাসে তো ত্বরণ বাড়তেছে, তারপরে আবার সাইকেলকে পিছনে কেটে বাস আগে চলে যাবে। তো এইভাবে দুইবার মিলিত হবে, তারপরে সাইকেল আর বাসকে কেটে যেতে পারবে না। তো এখন আসো পরের ম্যাথে, আশা করি বুঝছো তোমরা। তো এখানে বলা আছে ত্রিভুজ এবিসি, এটা অনেক সোজা একটা কোশ্চেন। এ কোণ দেওয়া আছে 105 ডিগ্রি, বি কোণ 15 ডিগ্রি, এবং সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজের অন্য বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? তাহলে একটা ত্রিভুজ যদি দাগাই আমাদের, এটা এ বি সি। তো এই কোণ বলা আছে 105 ডিগ্রি, বি কোণ 15 ডিগ্রি। তাহলে সি কোণ কত হবে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কি 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সি কোণ বের করতে পারবো আসলে 60 ডিগ্রি। তাহলে সি কোণ আসবে 60 ডিগ্রি, এবং সি বাহু আমাদের দেওয়া আছে √3 - 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? আমরা সাইন রুল অনুযায়ী কি জানি? সাইন এ বাই এ ইকুয়াল সাইন বি বাই বি ইকুয়াল সাইন সি বাই সি। তাহলে প্রথম দুটো রিলেশন থেকে আমরা কি বের করতে পারবো? এটা নিলে সাইন 105 ডিগ্রি ডিভাইড বাই এ হচ্ছে, এ বের করব, ইকুয়াল সাইন সি হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই সি হচ্ছে √3 - 1। তো এখান থেকে আমরা লিখতে পারবো এ ইকুয়াল সাইন 105 ডিগ্রি ডিভাইড বাই সাইন 60 ডিগ্রি ইন্টু √3 - 1।
তো এটা ক্যালকুলেটর দিয়ে চেক করেই দেখতে পারো। তো আমি একটু তোমাকে দেখে দেই যদি হাতে হাতে করতে চাও। এখানে সাইন 105 ডিগ্রি ভ্যালু আমরা বের যদি করি তাহলে কি হবে? সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে এখানে ফর্মুলা ফেললে কি হবে? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এই ফর্মুলা তো তোমরা জানো, তা বলে দেয় সাইন এ প্লাস বি, এটা হবে হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে এখানে মান বসালেই আমরা মান পেয়ে যাব সাইন 105 ডিগ্রি। এটা আসলে 105 ডিগ্রি। তাহলে এটার মান কত? √3/2 1/√2 প্লাস হাফ ইন্টু 1/√2। তাহলে এখান থেকে আসলে আসবে 2√2, উপরে হবে √3 প্লাস 1। তাহলে এখানে মান বসাও সবগুলা। সাইন 105 ডিগ্রির মান কত পেলাম? √3 প্লাস 1 ডিভাইড বাই 2√2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 উপরে গেলে কি উল্টা যাবে? 2/√3 ইন্টু √3 মাইনাস 1। 2 কাটা, উপরে হবে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ফেলালে কি হবে? √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ডিভাইড বাই √2 ইন্টু √3। তাহলে এটা হবে 2 ডিভাইড বাই √2 ইন্টু √3। এখান থেকে কাটাকাটি হলে আসলে আসবে √2/√3। এটাকে লিখতে পারবো √2/3। তো এটাই হলো আমাদের এ এর ভ্যালু। সেম ভাবে আমরা বি এর ভ্যালু বের করব। সেটার জন্য আমরা কোনটা যে কোনো দুইটা নিলেই হবে এবারে, যেহেতু আমরা সব ভ্যালু এখন জানি। তো আমি এই দুইটাই নিলাম ধরো। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো সাইন এ বাই সাইন বি ইকুয়াল টু এ বাই বি। তাহলে সাইন এর ভ্যালু কত? সাইন 105 ডিগ্রি ডিভাইড বাই সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু এর ভ্যালু কত বের হলো? 2/3। বি এর ভ্যালু আমরা বের করবো। তাহলে এখানে আমাদের লাগবে সাইন 15 ডিগ্রির মান বের করতে হবে। জাস্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, আমি জাস্ট হ্যান্ড ক্যালকুলেশনেই দেখে দিচ্ছি। তাহলে এটা হবে সাইন 45 মাইনাস 30 ডিগ্রি, মাইনাসের ফর্মুলা। তো এটার ফর্মুলা তো তোমরা জানো, কি বলো? সাইন এ মাইনাস বি ইকুয়াল, জাস্ট মাঝখানে একটা মাইনাস হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে লিখতে পারবো আমরা সাইন এ কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে 1/√2 3/2 মাইনাস 1/√2 হাফ। তাহলে এখানে হবে 2√2 √3 মাইনাস 1। তাহলে এই মানগুলো আমরা যদি বসাই, আর সাইন 105 ডিগ্রির মান কত পাইছিলাম? √3 প্লাস 1 ডিভাইড বাই 2√2। এটা হচ্ছে সাইন 15 ডিগ্রির ভ্যালু। তাহলে এখানে জাস্ট মান বসালে হবে। সাইন 105 ডিগ্রির ভ্যালু কত? √3 প্লাস 1/2√2। সাইন 15 ডিগ্রির মান কি উল্টা যাবে না? 2√2 ডিভাইড বাই √3 মাইনাস 1 ইকুয়াল 2/3/b। তাহলে b ইকুয়াল কি লিখতে পারবো আমরা? এটা তো কাটা কাটা, b ইকুয়াল, এটা ওই পাশে নিয়ে গেলে কি উল্টে যাবে? √3 মাইনাস 1 ডিভাইড বাই √3 প্লাস 1 ইন্টু √2/√3। তাহলে এখানে আমরা লিখতে পারবো অপশনে দেখবো, এটার অপশনে দেওয়া নেই। তাহলে এখানে আমরা কি করবো? √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, অনুবন্ধী নিয়মটা আমরা ফালাবো এখানে। √3 মাইনাস 1, এটার উপর কি হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে 2/3
নিচে 3 - 1 আর উপরে আসবে 3 - 2√3 প্লাস 1। তাহলে কাটাকাটি করলে চলে আসবে 2/3 ইন্টু উপরে আসবে 4 - 2√3 ডিভাইড বাই 2। তো উপরে আমরা কি 2 কমন নিতে পারি না? 2/3 ইন্টু 1 - √3, 2 কমন নিলে 2 কাটা যাবে, ডিভাইড বাই 2। তো 2 কাটা, আলটিমেটলি আমাদের আনসার আসলো 2/3 ইন্টু 1 সরি, এখানে 2 হবে, তাহলে এখানে হবে হচ্ছে 2 - √3। এটাই হলো আমাদের বি এর ভ্যালু। তাহলে আমরা দেখো এখান থেকে বি এর ভ্যালু পেলাম। এখানে আমরা কি করছি, যে এর ভ্যালু এখানে ক্যালকুলেট করছি আমরা। এখান থেকে আমরা এর ভ্যালু ক্যালকুলেট করছি। এটা এর ভ্যালু, এটা বি এর ভ্যালু। আশা করি বুঝছো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই যে 9 নাম্বার। এখন আসো 10 নাম্বার ম্যাথটা অনেক সুন্দর, ম্যাট্রিক্স শিখে দিচ্ছে। তো দেখো মিনিমাম যে সকল মানের জন্য এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমে, ব্যতিক্রমে মানে হওয়ার শর্ত কি? নির্ণায়ক শূন্য হতে হবে। নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে সেটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার মিউর যে মানগুলো পাবো, সেই পূর্ণ সাংখ্যিক মান যেটা পাবো সেটার পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যার জন্য এ থেকে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। মেইন আগে আমাদের থাকবে মিউর ভ্যালু ক্যালকুলেট করা। তাহলে আমাদের মিউর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা কি করবো, এটা ডিটারমিনেন্ট বের করবো, সেটা ইকুয়াল 0 ধরবো। তাহলে এ এর নির্ণায়ক একবারে বের করি। প্রথম মিউকে যদি আমরা কমন নিই তাহলে কি হবে, এটা চলে গেল, আমাদের হবে হচ্ছে -3 মিউ প্লাস 11 মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু 0 - 6, আর পরেরটা 0 মানে সবগুলো কি 0 হয়ে যাবে, এটা ইকুয়াল 0। -3 মিউ স্কোয়ার প্লাস 11 মিউ -6 ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের মান ক্যালকুলেট করলে কত আসবে, 3 মিউ স্কোয়ার -11 মিউ প্লাস 6 ইকুয়াল 0, 3 মিউ স্কোয়ার -9 মিউ -2 মিউ প্লাস 6 ইকুয়াল 0। 3 মিউ কমন নিলে হবে মিউ -3 -2 মিউ -3। তাহলে এখানে আমরা লিখতে পারবো মিউকাল একটা আসবে 2 আর একটা আসবে মিউকাল 2/3। তো আমাদের এখানে বলছে দেখো পূর্ণ সাংখ্যিক মান, মিউর পূর্ণ সাংখ্যিক মানের পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা পূর্ণ সাংখ্যিক মান কোনটা পাইছি, এটা না? তো এটার পূর্ব নিকটবর্তী সংখ্যা কত, 1। আমি ভুল করছি, এখানে মিউকাল 3 আসবে, 3। তাহলে এটার পূর্ববর্তী পূর্ণ সাংখ্যিক মান কত হবে, 2 না? তাহলে 2 এর জন্য আমাদের ওই ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে নির্ণয় ম্যাট্রিক্স কি হবে, অতএব এ ইকুয়াল হবে আসলে 2 0 -6 -1 2 11 0 -1 -3। এখন জাস্ট ক্যালকুলেটর ইউজ করে এ ইনভার্স 1 বের করলেই হয়ে যাবে। ইনভার্স 1 আসবে আসলে, এটা ক্যালকুলেটর দিয়ে দেখলে তোমার হয়ে যাবে। এটা আসবে 1/4
5 6 12 minus 3 minus 6 minus 16 1 2 4 এটা হবে আনসার। এটাই হলো আনসার। এখানে মেইন কথা হলো মিউর ভ্যালুটা ক্যালকুলেট করা। মিউর ভ্যালু পাইলে পুরো মানই পেয়ে যাবা। এখানে আমাদের বলছে যে এত বৃত্তটির কেন্দ্র এত সরলরেখাটির উপর অবস্থিত। বৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করলে এপি এবং কিউ এর মান কত? তাহলে প্রথমে আমরা দেখো এই বিন্দু দিয়ে যেহেতু অতিক্রম করে তাহলে এগুলোতে কি সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করে দেয়। অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস বিএক্স প্লাস কিউওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তাহলে কি 0, -2 বিন্দুগামী হলে কি হবে? বসো 0 প্লাস 4 প্লাস 0 মাইনাস 2q প্লাস 2 ইকুয়াল 0। তার মানে এখান থেকে আসবে 2q ইকুয়াল 6, অর্থাৎ q ইকুয়াল 3। একটা ভ্যালু পাইছি আমরা। এরপরে যদি আমরা বলি -2,0 বিন্দুগামী হলে কি হবে? মান বসাই। তাহলে -2 এর উপরে স্কয়ার প্লাস 0 -2p প্লাস 0 প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে আসবে 2p ইকুয়াল 6, অর্থাৎ p ইকুয়াল 3। p এর ভ্যালু আমরা পাইছি। তাহলে আমাদের বলছে যে এই সরলরেখাটি আবার এটার উপর অবস্থিত। তাহলে আমরা কি করতে পারি এখন? সমীকরণটা আসলে কি আসবে? x স্কয়ার y স্কয়ার প্লাস 3x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র বলা আছে এই সরলরেখার উপর অবস্থিত। তার মানে এটার কেন্দ্র দিয়ে কি এই সরলরেখা সিদ্ধ হবে না? তাহলে কেন্দ্র কত আসবে? অতএব কেন্দ্র আসবে হচ্ছে -3/2 এবং -3/2। তাহলে এটা দিয়ে কি হবে? x - y = 3, x - y = 3। এই ইকুয়েশনটা কি হবে? এই ভ্যালু দিয়ে সিদ্ধ হবে, কারণ এই কেন্দ্রটা এই ইকুয়েশনের উপর অবস্থিত। তাহলে বসাও a * 3/2 মাইনাস প্লাস 3/2 ইকুয়াল 3। তাহলে এখান থেকে আসবে 2 - 3a প্লাস 3 ইকুয়াল 3। তাহলে -3a প্লাস 3 ইকুয়াল 6। তো এখান থেকে a আসবে -3a ইকুয়াল 3, অর্থাৎ a ইকুয়াল -1। তাহলে আমরা তিনটা ভ্যালুই পাইছি। a ইকুয়াল -1, p ইকুয়াল 3 এবং q ইকুয়াল 3। এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, আমরা এবার 12 নম্বরে যাই। তো এটা দেখো, এটার ভ্যালু বলছে যে যদি 1 হয় তাহলে c এর ভ্যালু কত হবে? এটা লপিটালস দিয়ে করলেই হবে। লপিটালস রুল। এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 1 plus 3x minus root over 1 plus cx divided by cx। তো যেহেতু নিচে x আছে আমাদের কি করতে হবে? উপরে এবং নিচে ডিফারেন্সিয়েশন করি। লিমিট x টেন্ডস টু 0 এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/2 root over 1 plus 3x। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 3 minus 1/2
2√1 প্লাস সি এক্স, এর আমরা ডিফারেন্সিয়েশন করলে আসবে সি, নিচে হবে কি সি। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই এক্স ইকুয়াল 0 হলে কি হবে, অর্থাৎ এক্স ইকুয়াল 0 হলে মান বসালে কি হবে 1/2 into 3 minus 1/2 into c ডিভাইড বাই সি ইকুয়াল কত 1 আসবে, সেটা বলে দিছে আমাদের। তাহলে আমরা কি করতে পারি এখন 3/2 minus c/2 ইকুয়াল c, বা 3 minus c ইকুয়াল c। তাহলে এখান থেকে আসবে 3 minus c ইকুয়াল 2c, অতএব c ইকুয়াল কি আসবে এখানে 3c ইকুয়াল 3, অতএব c ইকুয়াল 1। এটাই হলো আমাদের আনসার, c এর ভ্যালু 1 হতে হবে। স্ক্রিনশট দিয়ে নাও। এবার 13 নাম্বার, স্রোত না থাকলে একজন ব্যক্তি 100 মিটার চওড়া নদী সাঁতার দিয়ে 4 মিনিটে সোজাসুজি পার হয়। স্রোত থাকলে সোজাসুজি নদী পার হতে তার 1 মিনিট বেশি সময় লাগে, তার মানে 5 মিনিট লাগে। আর স্রোতের বেগ কত? আমরা ধরলাম স্রোতের বেগ পি, অতএব ব্যক্তির বেগ কি হবে, স্রোত না থাকলে যেটা যাবে সেটাই ব্যক্তির বেগ হবে। আসলে কি হবে 100 মিটার বাই 4 মিনিট, তার মানে এখানে আসবে 25 মিটার পার মিনিট। ব্যক্তির বেগ এটাকে ধরলাম কিউ। এরপরে সোজাসুজি স্রোত থাকলে সোজাসুজি, তো স্রোত থাকলে আসলে কি, স্রোত যদি এদিকে যায় পি, সোজাসুজি পার হয়, তার মানে যাত্রা শুরু করছে এইদিকে, পৌঁছাইছে হচ্ছে সোজাসুজি এইদিকে, এটা হচ্ছে আর। তো সেই আর এর ভ্যালু আমরা কি বের করব, টাইম দিয়ে ভাগ করলে আর পাবো। তার অতএব লব্ধি বেগ আর ইকুয়াল 100/5 মিনিট লাগছে, এবারে মিটার বাই মিনিট। তাহলে এখানে হবে 20 মিটার পার মিনিট। তাহলে আসলে চিত্রটা কি দাঁড়ালো, আমাদের এটা যদি নদী হয়, এটা দেওয়া আছে হচ্ছে স্রোতের বেগ পি এইদিকে, এটা হচ্ছে কিউ, এবং লব্ধি বেগ আর হচ্ছে এটা আর। এটার ভ্যালু দেওয়া আছে আমাদের, পি জানি না, আর আমাদের আসছে 20 এবং কিউ হচ্ছে 25। তাহলে আমাদের পি বের করার জন্য আমরা এটাকে কি এখানে লিখতে পারি না, সমান্তরাল করে তো আমরা সরে নিয়ে আসতে পারি কিউ কে, তাহলে এটা নতুন, এটাই কিউ। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে তো আমরা পি এর ভ্যালু পাবো। এখন এটা সমকোণ, এটা অতিভুজ, তাহলে আমরা কি করতে পারবো, অতএব পি ইকুয়াল রুট ওভার কি স্কয়ার মাইনাস আর স্কয়ার, রুট ওভার 25 এর উপর স্কয়ার মাইনাস 20 এর উপর স্কয়ার। তো এটা আসলে আসবে 15 মিটার পার মিনিট। মিটার পার মিনিট, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা আসলে পরীক্ষায় এই ইউনিটটা ওখানে ভুল দেওয়া আছে, এখানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তো এটা কিন্তু আসলে ভুল, আসলে 15 মিটার পার মিনিট হবে। তার মানে ওটার আনসার কি, টাইপিং মিস্টেক হয়েছে, ওটা আনসার ব্লাঙ্ক, আসলে মিটার পার মিনিট হবে। তো এখন আসো 14 নম্বরে আসি। তো এখানে বলা আছে একজন ফল বিক্রেতা আম বিক্রয় করে, 25টি আম বিক্রয় করে 10টি কলা ক্রয় করলে তার কাছে থাকে 55 টাকা, এবং সে যদি 15টি আম বিক্রয় করে 20টি কলা ক্রয় করে, তাহলে তার কাছে 5 টাকা উদ্বৃত্ত থাকে। আমের বিক্রয় মূল্য এবং কলার ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা ধরি আমের ক্রয় মূল্য
আমের বিক্রয় মূল্য, আমের বিক্রয় মূল্য ইকুয়াল এক্স টাকা ও কলার ক্রয় মূল্য ইকুয়াল ওয়াই টাকা। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে 25টি আম বিক্রয় করে, তার মানে দাম কত হবে টোটাল? 25x। এবং কলা ক্রয় করে কয়টা? 10টা, তার মানে কলার ক্রয় মূল্য কত? -10 হয়। উদ্বৃত্ত থাকে কত? 55। এটা ইকুয়েশন 1। পরের শর্ত অনুযায়ী কি হবে? 15টা আম বিক্রয় করে, তার মানে হচ্ছে 15x মাইনাস 20টি কলা ক্রয় করে 20y ইকুয়াল 5, ইকুয়েশন 2। এই দুটো ইকুয়েশন সলভ করে আমাদের x আসবে হচ্ছে কত নম্বর? x আসবে 3 এবং y আসবে 2। তার মানে আমের ক্রয় বিক্রয় মূল্য 3 টাকা এবং কলার ক্রয় মূল্য 2 টাকা। এই দুটো হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। এরপরে 15 নম্বরে যদি যাই, এই বক্ররেখাটি 2,1 বিন্দু দ্বারা হলে সি এর মান কত এবং 2,1 বিন্দুতে উক্ত বক্ররেখাকে প্রঙ্কিত স্পর্শকের ঢাল কত? তাহলে এখানে আমাদের সরলরেখায় দেওয়া আছে এক্স কিউব, এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, এক্স কিউব হবে মাইনাস সি এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল 5। তাহলে যা 2,1 বিন্দুগামী হলে কি লিখতে পারবো? 2 কিউব মাইনাস সি ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল 5 বা 8 প্লাস 1 মাইনাস 2c ইকুয়াল 5, 2c ইকুয়াল 4, অতএব c ইকুয়াল 2। তাহলে হয়তো ইকুয়েশনটা আসলে কি আসবে? এক্স কিউব মাইনাস 2xy প্লাস 5 প্লাস ওয়াই ইকুয়াল 5, এটা। তাহলে এখান থেকে আমরা স্পর্শকের ঢাল বের করতে হবে 2,1 বিন্দুতে। তাহলে এখানে কি লিখতে পারবো? ddx করলে হবে 3x স্কয়ার মাইনাস 2x dy dx মাইনাস 2y প্লাস dy dx ইকুয়াল 0। তাহলে dy dx কি আসবে? এটা কমন নিলে হবে 1 মাইনাস 2x ইকুয়াল 2y মাইনাস 3x স্কয়ার। অতএব dy বাই dx এটা আসবে 2y মাইনাস 3x স্কয়ার, এটা 1 মাইনাস 2x। কত বিন্দুতে আমাদের ক্যালকুলেট করতে বলছে? 2,1 বিন্দুতে। অতএব 2,1 এই বিন্দুতে dy বাই dx এটা আসবে 2 মাইনাস 3 12, নিচে হবে 1 মাইনাস 4। তার মানে আসলে আসবে 10 বাই 3। এটা হচ্ছে এম এর ভ্যালু, স্পর্শকের ঢাল। এটা হচ্ছে আনসার। স্পর্শকের ঢাল এটা, আর সি এর ভ্যালু এটা। এই যে সি এর ভ্যালু এবং স্পর্শকের ঢাল হবে আমাদের এটা, স্পর্শকের ঢাল। এরপর আসলে 16 নম্বরে যদি আমরা যাই, 16 নম্বর কি হবে? এত রেখা যাতে বিন্দু হতে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয় এই বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ভর কেন্দ্র এত হলে এই বিন্দুর স্থান নির্ণয় করো। তো এই বিন্দুর কথা আমাদের পরে, আগে হচ্ছে এই বিন্দু থেকে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক আমরা বের করব। যে বিন্দু থেকে এই রেখার উপর অবস্থিত, এটা আসলে কি? এই যে এই রেখাটা হচ্ছে 5x plus 12y equal 49। তো এই রেখার উপরে একটা বিন্দু আছে আমাদের
5,2। তো এই রেখার উপর 13 একক দূরবর্তী দুইটা বিন্দু, ধরো পি আর কিউ 13 একক দূরে আছে, তা 13 একক দূরে। তো যে আরেকটা বিন্দু হচ্ছে এ। তো এই তিনটা বিন্দু মিলে একটা যদি ত্রিভুজ গঠন করে, তাহলে সেটার ভর কেন্দ্রের মান আমাদের দেওয়া আছে হচ্ছে 7,4। আমাদের এই এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, আলফা কমা বিটা, এটাই আমরা বের করব। এর জন্য আমাদের অবশ্যই পি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তো এই দুইটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই বিন্দু থেকে, আচ্ছা দেখো তো এই 5,2 বিন্দু থেকে পি আর কিউ বিন্দুর দূরত্ব সেম না? তাহলে আমরা কি লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি কি, এটা একটা সার্কেল না, যদি একটা সার্কেল চিন্তা করি, সার্কেলের পরিধির উপরে দুটো বিন্দু পি কিউ না, এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ। এই বিন্দুর স্থানাঙ্ক কত, 5,2। আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হবে কত, 13। তাহলে এটার ইকুয়েশন তো আমরা জানি, দুইটা বিন্দু দেওয়া আছে, আবার হচ্ছে সেন্টার দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে বৃত্তের ইকুয়েশন কি হবে, x - 5 স্কয়ার প্লাস y - 2 স্কয়ার ইকুয়াল 13, এটার উপর স্কয়ার। তো 5,2 বিন্দু যেহেতু আবার এই বিন্দু, তো এই সরলরেখাটা কি এই সার্কেলকে ছেদ করবে না? আমরা যদি একটা সার্কেল ড্র করতাম, এই যে এটা, এই পি কিউ সরলরেখা এই সার্কেলকে ছেদ করছে, তাই না? তো ছেদ করার অর্থই হলো আমরা এই এখান থেকে এক্স অথবা ওয়াই এর ভ্যালু বের করে এই সার্কেলে বসাইতে পারবো। তাহলে যদি বসাই তাহলে কি হবে, ওখান থেকে আমরা লিখতে পারবো 5x + 12y = 49, থেকে y আমরা লিখতে পারবো 49 - 5x / 12। এটা আমরা এখানে যদি ইনপুট করি তাহলে কি হবে, x - 5 প্লাস y এর ভ্যালু এখানে বসালে 49 - 5x / 12 - 2 স্কয়ার ইকুয়াল 13 কত। এই লাইন ক্যালকুলেশন করে একদম লাস্টের লাইন যেটা আসবে আমি একদম সেটা লিখে দিচ্ছি, বড় ক্যালকুলেশন এটা আসলে অনেক। তাহলে এখানে আসবে 169x² - 169x - 20111 = 0। এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবা x = 17 এবং x x2 পাবা হচ্ছে -7। তো এই x1 এর ভ্যালু ইকুয়েশন 1 যে কোনো একটা ইকুয়েশনে যদি আমরা বসাই, যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমরা y এর ভ্যালু পাবো। y1 হবে হচ্ছে -3 এবং এখান থেকে y2 হবে হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 17, -3, কিউ বিন্দুর স্থানাঙ্ক -7,7 এবং এ বিন্দুর স্থানাঙ্ক আমরা আলফা কমা বিটা, এবং ভর কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 7,4। তাহলে দেখো তো এখন এই ম্যাথটা করতে পারবে না, একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে পি কিউ এ এবং এটা জিউ দেওয়া আছে। তাহলে জি নির্ণয়ের ফর্মুলা কি জানি আমরা, জি এর এটা হবে কি 7 = 17 - 7 + α/3। তাহলে এখান থেকে আসবে 10 + α = 21, তারপর আলফা আসবে 11।
এবং সেম ভাবে ক্যালকুলেট করে বিটা আসবে 4 ইকুয়াল -3 প্লাস 7 প্লাস বিটা ডিভাইড বাই 3। তাহলে এখান থেকে 4 প্লাস বিটা ইকুয়াল 12, তো বিটা ইকুয়াল আসবে 8। তার মানে আলটিমেটলি আমাদের কি আসলো, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 11,8। এটাই হলো আমাদের সেই আনসার। দেখে নাও কিভাবে করলাম। এই যেটা 17 নাম্বার। একটি অধিবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত। তার মানে ধরি সমীকরণ x স্কয়ার বাই স্কয়ার, যেহেতু y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, যেহেতু বলে দিয়েছে স্থানাঙ্কের অক্ষ দুটি বরাবর অধিবৃত্তের অক্ষ অবস্থিত ইকুয়াল 1। তাহলে যা -2,1 বিন্দুগামী হলে কি হবে, -2 স্কয়ার বাই a স্কয়ার -1 স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, বা 4 বাই a স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার ইকুয়াল 1। এটা ইকুয়েশন 1। এবং আরেকটা আসবে -3, -2 বিন্দুগামী হলে -3 এর উপর স্কয়ার বাই স্কয়ার মাইনাস -2 এর উপর স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, বা 9 বাই a স্কয়ার মাইনাস 4 বাই b স্কয়ার ইকুয়াল 1। এটা ইকুয়েশন 2। ইকুয়েশন 1 and 2 ক্যালকুলেট করলেই পাওয়া হচ্ছে 1 ও ক্যালকুলেটর থেকে কি করবা, 1 বাই a স্কয়ার ইকুয়াল ধরবা হচ্ছে x আর 1 বাই b স্কয়ার ইকুয়াল y। এইভাবে ধরে দুইটা ইকুয়েশন লিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে দুটো ইকুয়েশন কি হবে আসলে, 4x মাইনাস y ইকুয়াল 1 এবং 9x মাইনাস 4y ইকুয়াল 1। এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা মান পাবো 1 2। সলভ করলে x এর মান যেটা আসবে সেটা হলো 3/7, y ইকুয়াল আসবে 5/7। তাহলে এটা কিসের মান ছিল, অতএব 1 বাই স্কয়ার ইকুয়াল 3/7 বা স্কয়ার ইকুয়াল 7/3, একইভাবে b স্কয়ার 7/5। তাহলে সমীকরণটা কি হবে, নির্ণয়ের সমীকরণ x স্কয়ার বাই 7/3 মাইনাস y স্কয়ার বাই 7/5 ইকুয়াল 1। সুন্দরভাবে লিখে রাখবে 3x স্কয়ার মাইনাস 5y স্কয়ার ইকুয়াল 7। এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ। জাস্ট সলভ করে আনসার লিখলেই হয়ে যাবে। ক্যালকুলেটর করলে বেশিক্ষণ লাগবে না। এটা ইকুয়েশন একটা আর একটা, দুটো ইকুয়েশন লিখে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ করলেও হয়ে যাবে। ক্যালকুলেটর দিয়ে তোমাদের একটু দেখে দিলাম, আমার মুখে মুখে ক্যালকুলেট করতে হয়। এরপরে আমরা 18 নাম্বার করব। দেখো সেখানে স্কয়ার হবে। আচ্ছা দেখো এখানে বলছে এই রেখাটি এত বৃত্তের একটি জ্যা, তাহলে একটা বৃত্ত আছে, বৃত্তের একটি জ্যা দেওয়া আছে।
উক্ত জায়গায় ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এই জায়গায় ব্যাস ধরে অঙ্কিত যে নতুন বৃত্ত আসবে আমাদের সেটার ইকুয়েশন বের করতে হবে। এটাকে ব্যাস ধরে যে সার্কেল আঁকাবো, এই যে আমাদের রেটটা ক্যালকুলেট করতে হবে। তো আমাদের প্রথমে পি আর কিউ বের করতে হবে, তারপরে আমরা আসলে এই সার্কেলের ইকুয়েশন বের করতে পারবো। এটাকে ব্যাস হলো এটার মধ্যবিন্দু হবে আমাদের সেন্টার। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x। তো এই রেখা থেকে এটা সিদ্ধ হবে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাস 12x ইকুয়াল 0। এক্স কমন নিলে হবে 10x মাইনাস 12 ইকুয়াল 0। তো এক্স ইকুয়াল আসবে একটা 0 আর একটা এক্স ইকুয়াল আসবে হচ্ছে 12/10 বা 6/5। তাহলে এক্স ইকুয়াল 0 হলে ওয়াই ইকুয়াল আসবে 0, আর এখানে ওয়াই ইকুয়াল আসবে কত, 3 ইন্টু 6/5 বা 18/5। তাহলে পি এর স্থানাঙ্ক ধরলাম 0,0, কিউ হবে কত, এখানে কিউ হবে 6/5, 18/5। তাহলে এটার মধ্যবিন্দু বের করতে পারবো না, আমরা সেন্টার বের করতে পারবো আমরা নতুন বৃত্তের কেন্দ্র কোনটা হবে, এক্স ইকুয়াল হবে 6/5 প্লাস 0/2, মানে আসবে হচ্ছে 6/10, আবার আসবে আসলে 18/10। আর ব্যাসার্ধ কোনটা হবে, আর হবে রুট ওভার 6/5 মাইনাস 0 এটার উপর স্কোয়ার প্লাস 18/5 মাইনাস 0 এটার উপর স্কোয়ার। তাহলে আর হবে আসলে 4 বের করে, একদম আমরা স্কোয়ারই বের করি যেহেতু স্কোয়ারটা লাগবে। স্কোয়ার ইকুয়াল, এখান থেকে আর একটা ভ্যালু আসবে, এখানে লিখলে আমাদের হয়ে যাবে। সেন্টারটা আমরা পাইছি তাই না, নতুন বৃত্তের এই যে সেন্টার সি ইকুয়াল 6/10, 18/10। তাহলে সেন্টার যেতে পাইছে, আনসার কি হবে, x মাইনাস 6/10 স্কয়ার প্লাস 18/y মাইনাস 18/10 স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এখান থেকে বের করে বসালে হবে। তার কথা হচ্ছে এখানে এমসিকিউতে অপশন ছিল, অপশন টেস্ট করলে এটা হয়ে যাবে। অপশন টেস্ট, এমসিকিউতে একটা অপশন ছিল এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6/5x মাইনাস 18/5y ইকুয়াল 0। তো এখান থেকে আমরা যদি সেন্টার বের করি তাহলে দেখো 6/10 আসবে একটা, আর একটা 18/10 আসবে। তো সেন্টার বের করলে আমরা অপশন টেস্ট করে এটা মিলিয়ে দিতে পারবো। অপশন টেস্ট করলেই হয়ে যাবে, জাস্ট শুধু সেন্টার বের করলেই হবে, বুঝছো, এমসিকিউ তো অপশনটা বলে দেবে। আর লিখিত আসলে এইভাবে করতে হবে, আর এইভাবে বের করতে হবে, তাহলেই হবে। এখন আসলে পরের ম্যাথে আমরা চলে যাই, ইন্টিগ্রেশনটা একটু পরে দেখবো, এটা অনেক বড় একটা, অন্যগুলো শেষ করি আমরা। যদি এই সরল রেখাটি এত এবং এত সরল রেখা দুয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, তার মানে এই দুইটার ছেদ বিন্দু বের করতে হবে আমাদের, এবং এত রেখাটি সমান্তরাল হয়, তাহলে তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে ছেদ বিন্দু বের করি, 2x মাইনাস y ইকুয়াল 1 এবং 3x মাইনাস 4y ইকুয়াল -6। ছেদ বিন্দু কত, ছেদ বিন্দু হবে, একটা বের করি,
2,3। তাই লেখাটি এই 2,3 বিন্দু পাবে। তার মানে আমরা লিখতে পারবো কি 2/a প্লাস 3/b ইকুয়াল 1, বা লিখতে পারবো 2b প্লাস 3a ইকুয়াল ab। এটা একটা। আর একটা আমরা লিখতে পারবো এত রেখাটির সমান্তরাল। তারপরে আরেকটা আমরা লিখতে পারবো এখানে x/a প্লাস y/b ইকুয়াল 1। তো এটাকে আমরা যদি সাধারণভাবে লিখি তাহলে কি হবে px প্লাস ay ইকুয়াল ab। আরেকটা বলছে 4x প্লাস 3y ইকুয়াল 6। এই রেখার সমান্তরাল। সমান্তরাল হলে কি লিখতে পারবে দুটো ঢাল সমান না, ঢাল সমান হবে। অতএব এই রেখার ঢাল কি হবে মাইনাস b/a ইকুয়াল মাইনাস 4/3 চলে গেল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো 3b ইকুয়াল 4a বা b ইকুয়াল 4/3 ইন্টু a। এটা আমরা যদি প্রথম ইকুয়েশনে বসাই তাহলে আমাদের আনসার চলে আসবে, এই যে মান বের হবে 2 ইন্টু 4/3a প্লাস 3a ইকুয়াল a ইন্টু 4/3 ইন্টু a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 লসাগু হলে হবে 8a প্লাস 9a ইকুয়াল 4a স্কোয়ার বাই 3 চলে গেল। এখান থেকে আসবে 4a স্কোয়ার ইকুয়াল মাইনাস 17a ইকুয়াল 0। তো এখান থেকে a আমাদের আসবে একটা 0 আর একটা আসবে a ইকুয়াল 17/4। এখান থেকে দেখা যাচ্ছে a is not equal 0 হবে। তাহলে a 70/4 হলে b কত হবে? a ইকুয়াল আমাদের আসবে 17/4। অতএব b ইকুয়াল আসবে 4/3 ইন্টু a। তাহলে 17/4 কাটা গেল। তার মানে অতএব b আসবে কত 70/3। এই দুইটাই হলো আমাদের আনসার। তারপরে 21 নাম্বার। তো ফর্মুলা জানি আমরা, এটা একটা কি উপবৃত্ত না, উপবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল পাই ab বর্গ একক। তো এখান থেকে আমরা লিখতে পারবো 16x স্কোয়ার প্লাস 25 ইকুয়াল 400। এখান থেকে কাটাকাটি করবে x স্কোয়ার বাই ভাগ করলে আসবে আসলে 25 প্লাস y স্কোয়ার বাই 16 ইকুয়াল 1। তাহলে এখান থেকে a হবে হচ্ছে 5, b হচ্ছে 4। অতএব ক্ষেত্রফল পাই ইন্টু 5 ইন্টু 4 বা 20 পাই বর্গ একক। এটাই হলো আমাদের আনসার। সব থেকে অনেক ইজি ম্যাথ। এবার আমাদের বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল এই অংশ আসলে না বললে আমাদের বের করতেই হতো। তাহলে এটার নিয়ম হচ্ছে অনুবন্ধী দিয়ে ম্যাথ করা। 1 minus 2y 3 minus 4y। তো a প্লাস b i b আকারে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনুবন্ধী জিনিস দিয়ে গুণ করতে হবে। উপরে গুণ করবো আমরা কত দিয়ে, নিচের এটা যা আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে। এর সামনে যা আছে সেটার বিপরীত সাইন দিতে হবে। তাহলে এটা হবে 3 প্লাস 4i। তাহলে এখান থেকে হবে 3 minus 4i
নিচেও গুণ হবে কত 3 প্লাস 4i দিয়ে। তাহলে নিচে আমরা লিখতে পারবো 3 স্কয়ার মাইনাস 4i স্কয়ার। তাহলে উপরে গুণ করলে হবে কত 3 প্লাস 4i মাইনাস 6i মাইনাস 8i স্কয়ার। তাহলে এখানে হবে 9 প্লাস 16 হয়ে যাবে, আর উপরে হবে হচ্ছে 3 প্লাস 8 মানে 11 মাইনাস 2i। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1/25 11 মাইনাস 2i। এখন আমাদের এটার বর্গমূল বের করতে হবে। তো এটার বর্গমূল তো কি বোঝা যাচ্ছে, আলাদা আলাদা করে যদি বের করি এখানে কি আসবে বর্গমূল প্লাস মাইনাস 1/25 আসবে, আর এখানে আসবে √11 মাইনাস 2i। চাইলে এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করলেও এতটুকু বের করতে পারবা। হাতে হাতে যদি করতে চাও তাহলে কিভাবে করবা এটা হলো কথা। তো সেটা করার জন্য আমাদের কি হবে, ধরি 11 মাইনাস 2i ইকুয়াল a প্লাস ib। তাহলে এখানে হবে এখানে মাইনাস থাকলে মাইনাস ধরলে ভালো সুবিধা, মাইনাস হবে। তাহলে স্কোয়ার করে দিলে কি হবে 11 মাইনাস 2i ইকুয়াল স্কোয়ার মাইনাস 2abi প্লাস ib এটার উপর স্কোয়ার। তার এখানে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2abi। উভয় পাশে যদি আমরা সমীকৃত করি তাহলে লিখতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 11 এবং 2ab ইকুয়াল 2 বা ab ইকুয়াল 1 বা a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 1। এখন এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু যদি a আর b এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে আমাদের, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার। এটা তো ফর্মুলা। তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আসবে √, এখানে প্লাস মাইনাস হবে না কারণ দুইটা সংখ্যার বর্গ সমষ্টি সবসময় পজিটিভ। তাহলে এখানে মান যদি বসাই 11 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু কত 1। তাহলে এখানে আসবে √125 মানে 5√5। তাহলে এখানে আমরা কি করতে পারবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম 5√5 এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 11। তাহলে এখানে বিয়োগ করলে যোগ করলে এখানে আমরা মান পাবো 2 স্কোয়ার ইকুয়াল 5√5 প্লাস 11। তো ইকুয়াল কত আসবে প্লাস মাইনাস √2 √5 প্লাস 11। বি এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5√5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 11 মাইনাস প্লাস মাইনাস এখানে হবে কি যেটা কাটা 2 বি স্কোয়ার ইকুয়াল 5√5 মাইনাস 11 আসবে, অর্থাৎ বি ইকুয়াল আসবে প্লাস মাইনাস √5 মাইনাস 11 ডিভাইড বাই √2। তাহলে অর্থাৎ বর্গমূল কি হবে এ প্লাস মাইনাস আইবি না, তাহলে মান বসাও। তো প্লাস মাইনাস 1/√2 যদি কমন নেই আমাদের পক্ষ থেকে তাহলে কি হবে আবার 5√5 প্লাস 11 মাইনাস আই √5 মাইনাস 11। তো সামনে আমাদের কত ছিল এখানে বর্গমূলের সামনে কি ভুল লিখছি কেন
মানে 5 হবে। তাহলে এখানে মান বসালে আমরা কি রেজাল্ট পাবো না? মানটা এখানে বসাই। এখানে না বসালেই হবে। তাহলে আমাদের বর্গমূল কত হবে? তাই ইকুয়াল হবে প্লাস মাইনাস 1/5√2 root over 5√2 plus 11 minus I root over 5√5 minus 11। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝছো সবাই। এখন তো ওখান থেকে যে ক্যালকুলেটরের মাধ্যমে করা যাবে, প্যারা নাই। এখন আমরা পরের কোশ্চেনে যাব। 22 নাম্বার ছিল 23 নাম্বার। এটা বইয়ের ম্যাথ। তো দেখো এখানে লিখবো সাইন পাই কস থিটা। এটাকে এইভাবে লিখতে পারি না, সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। প্লাস মাইনাস কেন? প্লাস হলেও এখান থেকে cos থিটা আসবে, মাইনাস হলেও cos থিটা আসবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। এই জন্য প্লাস মাইনাস দুটাই দিছি। তো এটার অপশন, এই কোশ্চেনের অপশনও আসলে প্লাস মাইনাস ছিল, তো এই জন্য প্লাস মাইনাস নিলাম। এটা অপশন দেখে বুঝতে পারবা। তাহলে এখান থেকে সাইন সাইন চলে যাবে, পাই কস থিটা ইকুয়াল π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে সবগুলো থেকে কি পাই পাই চলে যাবে। এখানে হবে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল হাফ। তো এখানে আমরা কি করতে পারি, ওই যে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে ভাগ করতে হয় না? এখানে কত আসবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √2 আসবে। এটা দিয়ে ভাগ করলে হবে আসলে 1/√2 cos থিটা প্লাস মাইনাস 1/√2 sin থিটা ইকুয়াল 1/2√2। তাহলে এখান থেকে যদি আমি একটু সরিয়ে লিখি তাহলে কি হবে? সেখানে লিখলে আমাদের হবে cos এর ফর্মুলা ফেলবো, তাহলে cos π/4 cos থিটা প্লাস মাইনাস sin π/4 sin থিটা ইকুয়াল 1/2√2। তাহলে এখানে হবে cos থিটা প্লাস মাইনাস π/4 না, প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য প্লাস ইকুয়াল 1/2√2। তাহলে এখানে লিখতে পারবো আমরা থিটা প্লাস মাইনাস π/4 ইকুয়াল cos ইনভার্স 1/2√2, অর্থাৎ থিটা ইকুয়াল cos ইনভার্স 1/2√2 প্লাস মাইনাস π/4। এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝছো সবাই। পুরোটা দেখে নাও। প্রথমে আসো, যদি আলফা এবং বিটা অসমান হয়, তো এত এবং এত এবং এত এবং এত হয়, তাহলে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এই সমীকরণ নির্ণয়ের জন্য আমরা কি জানি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তার মানে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এক্স প্লাস দুইটার গুণফল, তাই না? আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা, উপরে আসবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 1, সব কাটাকাটি। তার মানে আমাদের আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে হবে এবং আলফা বিটার ভ্যালু বের করতে হবে। সেটার জন্য আমরা দেখো তো, আলফা এবং বিটা হচ্ছে এই কোন একটা সমীকরণে যদি মূল থাকে, তাহলে কি আলফা বিটার ভ্যালু দিয়ে সেই সমীকরণ সিদ্ধ হয় না? তার মানে আসলে মেইন সমীকরণ কি ছিল এখানে? এক্স স্কোয়ার ইকুয়াল 5x মাইনাস 3। তাহলে এখানে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল আসলে
5 এবং আলফা বিটা ইকুয়াল 3। তাহলে মান বসাও, তাহলেই হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান ছিল হচ্ছে 5 বাই আলফা বিটার মান 3 এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আসবে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো তোমরা। এই যেটা, এটা বইয়ের ম্যাথই আসলে। এই যে আর তোমাকে এটা বুঝতে হবে কেন এটা মেইন ইকুয়েশন হলো। কারণ দেখো আলফা দিয়েও যে ইকুয়েশন আসছে, বিটা দিয়েও সেম ইকুয়েশন আসছে, তার মানে মেইন ইকুয়েশনটা কি হবে, আলফা অথবা বিটার জায়গায় এক্স বসালেই হবে। এবারে লাস্ট ম্যাথ, এটাও একদম বইয়ের ম্যাথ, ত্রিকোণমিতি বইয়ের ম্যাথ। দেখো আমাদের দেয়া আছে এই যে এটাই প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, আর আমাদের এটার ভ্যালু বের করতে হবে। অর্থাৎ সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c, এটা এখন আমরা কি লিখতে পারবো, সাইন 2a, তাহলে সাইন সি আর সাইন ডি এর ফর্মুলা পড়বো না, সাইন সি প্লাস সাইন ডি, এটা এগুলো কি লিখতে পারি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে লিখতে পারবো 2 সাইন 2b প্লাস 2c বাই 2 ইন্টু কস 2b মাইনাস 2c বাই 2। সাইন 2a প্লাস 2 ইন্টু কাটাকাটি করলে আসবে সাইন b প্লাস c ইন্টু কস b মাইনাস c। তাহলে এখানে আমরা লিখতে পারবো সাইন 2a প্লাস 2 ইন্টু সাইন b প্লাস c মানে কি, সাইন এই যে এখান থেকে কি b প্লাস c ইকুয়াল কি পাই মাইনাস a না, সাইন পাই মাইনাস a cos b মাইনাস c। তাহলে এখানে হবে, এটা যদি আমরা ভেঙে দিই 2 sin a ইন্টু cos a না, তো দ্বিতীয় চতুর্ভাগ সাইন সাইন সাইনই থাকবে যেহেতু জোড় সংখ্যক আছে, তাহলে এটা হবে পজিটিভ হবে এবং 2 sin a ইন্টু cos b মাইনাস c। এখান থেকে আমরা 2 sin a যদি কমন নেই তাহলে কি হবে, cos a প্লাস cos b মাইনাস c। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, cos এর ভ্যালু যদি আমরা বের করি, cos a তাই কি লিখতে পারবো, cos, যেহেতু a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তার মানে a ইকুয়াল কি লিখতে পারবো, পাই মাইনাস b প্লাস c না, তো এখানে লিখতে পারবো হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি। তো দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, নেগেটিভ আসবে আর cos cosই থাকবে, cos বি প্লাস সি। তাহলে এখানে ভ্যালু যদি এখানে বসে তাহলে কি হবে, 2 sin a মাইনাস cos বি প্লাস সি, তারপরে প্লাস cos বি মাইনাস সি। তাহলে এটার ফর্মুলা আমরা কি জানি বলো তো, ফর্মুলা জানি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা ইকুয়াল a প্লাস বি, এটা ইকুয়াল হচ্ছে 2 sin a sin b। তাহলে এই ফর্মুলাটা এখানে বসাও, 2 sin a ইন্টু এটা কি 2 sin b ইন্টু sin c, তাহলে এটা কি হবে 4 sin a ইন্টু sin b ইন্টু sin c। এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝছো এতটুকু। একটা ম্যাথ বাকি থাকলে ইনশাল্লাহ ওটা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। ওটার ফর্মুলা আসলে একটা ফর্মুলা প্রুফ আছে, তো সেটা তোমাদের দেখাতে হবে।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।